ফাইনালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এটা হচ্ছে দিদির বিয়ের ব্লগ। তো দিদির বিয়ের ব্লগের ইন্ট্রোটা অনেকদিন পর শ্যুট করা হচ্ছে, কারণ আমি ওদিকে ভিডিও দিতাম না। তো সেই জন্য দিদির বিয়ের ব্লগের ইন্ট্রোটা অনেকটা পরই শ্যুট করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি না ভাটবোকে, চলো ভিডিওটা শুরু করা যাক। চলো চলো। প্রথমে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমার হাতে মেহেন্দি টেহেন্দি করে আমরা চলে গেছিলাম দিদির বাড়িতে গিয়েই তত্ত্ব লেখা টেখাই যে আমাদের কোণে দেখতেই পাচ্ছ তোমরা। সে হাতে মেহেন্দি করেনি, যদিও মানে তার বিয়ে হচ্ছিলো না আমার বিয়ে হচ্ছিলো, আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলছিলাম। সে নেল এক্সটেনশন করেছে, তাই সেটাই দেখাচ্ছিলো। তো তারপর শাখা পলাও পরে চলে এসেছিলো, হাতটা খুব মিষ্টি লাগছিলো। আর এই কাঁচি দেখাচ্ছিল আর সেলুটেপ দেখাচ্ছিলো, কারণ আমরা কাজ করছিলাম। যাই হোক, তারপর কাজ টাজ করে বাড়ি চলে এসেছিলাম। আমি উল্টো দিকে বসে আছি, ফোনের ক্যামেরাও বেঁকে যাচ্ছে। আচ্ছা, এখন আমি মেহেন্দি করে চলে এসেছি। তোমাদেরকে একটা মেহেন্দির ক্লিপ আমি দেখিয়েছিলাম, তো দেখেছো তোমরা আশা করি। তো মেহেন্দি পরে চলে এসেছি। দিদির বিয়ের আগের দিন আমরা এখন প্রিপারেশন নিচ্ছি। এটা পার্ট 1-এ যাবে, গায়ে হলুদ অব্দি পার্ট 1, জানো। আর এই একজন এখানে বসে বসে করছে, নীল পলিশ করছে। আমার পায়েও পড়াবে, আমিও ওর হাতে পড়াবো আগে, আর তারপর ও আমার পায়ে পড়াবে। কুজোর হয়ে বসে আছে, এই যে কুজো হয়ে বসে আছে, এই যে এসেছে, ক্যামেরা এসেছে, কুজো হয়ে বসে আছে। বসে এখন নেল পলিশ করছে। আমিও দেখি একটু গুছিয়ে, আর তারপর সব যা যা গোছানো গুছিয়ে নিয়েছি। শাড়িটা সকালেই দেখাবো কি পরছি, এখনও রাত অবধি আমাদের কীর্তন চলবে। আমি ওর চুলে ক্রিম্পিং করে আজকে থেকেই রেখে দেবো, যাতে কাল সকালে তাড়াতাড়ি ছুটতে পারি। আর তারপর ও আমার শ্যাম্পু করবে সকালে উঠে, সেগুলো মানে ভিডিওতে দেখানো যাবে না, কিছু কিছু ক্লিপ দেখানো যাবে, সব ভিডিও দেখাতে নেই আবার। চলো পরে কথা হচ্ছে। গাইস, আমরা এখন পিলভ মাস্ক লাগাচ্ছি, আমাকে একজন লাগিয়ে দিচ্ছি। রাত দুপুরে রাত কীর্তন যখন হয় আর কি, মানে লোকের বিয়ে, মানে সে বলে না একটা কথা, যে যার বিয়ে তার ঘুম কি হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমাদের ঘুম নেই। ওর চুলে পুরো ক্রিম্পিং হয়ে গেছে এই যে। আর আমি এখন এটা লাগাচ্ছি। এবার জানি উল্টোপাল্টা কমেন্ট আসবে, বলবে এ মা চান করে না এইসব বললে। না না, চান নিশ্চয়ই করবে। কিছুটা যে যতটুকু মানে চুলে জলটা যতটুকু আর কি না দেওয়া যায় আর কি। সকাল 8টার সময় গায়ে হলুদ কার হয়, সেই জন্যই আমার দিদির হচ্ছে 8টার সময় গায়ে হলুদ, 5টা 15 বিয়ে। ভাবো তোমরা আমাদের কতটা ফাটছে, সব থেকে বড় কথা। চলো দেখা হচ্ছে, সব মেখে নিয়ে ঘুমাই, কাল সকালে দেখা হচ্ছে। চলো টাটা। ও হ্যাঁ, মেহেন্দির কালারটা এরকম এসছে, এটা কাল সকালে পুরো ডিপ চলে আসবে, মানে আমি দেখাবো। কিচ্ছুই করিনি, এমনি আসে। চলো বাই বাই। চান হয়ে গেছে, উঠেও পড়েছি। গুড মর্নিং বলা হয়নি, সরি গাইস, গুড মর্নিং। অ্যান্ড সকাল চানও হয়ে গেছে। এখানে বৌমনি চা করছে, একে রেডি করতে হবে, আমাকে রেডি হতে হবে, ভিডিও দিতে হবে, কত কাজ, প্রচুর কাজ। এখন দাঁড়াও, তো এখন চা খাবো, খেয়ে দিতে আবার রেডি হবো, তবে দেখাচ্ছি তোমাদের। আর এই যে কালারটা এইরকম এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম কালার এসছে। এই যে, যদি আমি কার কাছ থেকে করিয়েছি আমি তার আইডিগুলো মেনশন করে দেবো, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তো তোমরা গিয়ে কন্ট্যাক্ট করবে। চান টান করে আমি ভাবছিলাম কি মানে রেডি হতে যাচ্ছিলাম, তাই চুল ফুলগুলোকে একটু গোটাচ্ছিলাম। আর আমি বৌমনি নাইটি পরেছিলাম, এত বড়, মানে কি বলবো, স্বাভাবিকভাবেই যেটা হয় আর কি, বৌমনির নাইটি আমার তো বড় হবেই। তারপর মেকআপ করতে ভাবছিলাম করবো। দেখতে পাচ্ছ অলমোস্ট আমি ডান। এবার বৌমনিকে ধরি, বৌমনিকে না ধরলে আমি আর শেষ করতে পারবো না। আমার এই যে দেখতেই পাচ্ছ, আমি দেখিয়েও দিই একবার, এই যে আমার মুখটা, এই যে আমি অলমোস্ট ডান, মানে হালকা করেই করেছি সকালে। আর এই লুকটা তোমরা দেখতে পাবে। ইয়েস, আমি ক্রিয়েট করেছি, সেটা দেখতে পাবে। চেষ্টা করেছি মানে একটুখানি ভালো করে করার, যাতে একটুখানি কি বলবো, নাকে এটা আবার ব্লেন্ড হয়নি, মানে সকালবেলায় আর কি একটু হালকা করেছি। এটাও বৌমনিকে এইটাই করবো, মানে আমি যা করেছি ওকেও তাই করবো। আমার একটা চোখ ছোটো বড় লাগছে, যাই হোক। চলো রেডি হই। একটু ভালো ফটো ক্লিক করতে হবে আগে, নাহলে বিয়ে বলে মনেই হবে না। আমি রেডি হয়ে বেরিয়েছি। হাই গাইস, এও বলতে শিখে গেছে হাই। আমি শাড়িতেই জড়াবো,
আমার সব আচ্ছা শোনো, ওর আজকে একটু অভিমান হয়েছে, ও নাকি নিজে নিজে সব কিছু করতে পারছে না, যেহেতু নেল এক্সটেনশন করিয়েছে। তো এতদিন ধরে সাজুগুজু তো সব আমাকেই ও করিয়ে দিয়েছে, আমি তো সাজতে পারি না। তাহলে বলো, আমার তো রাগ হওয়া উচিত? আমি তো পারি। প্রবলেমের জন্য আমি ওকে সাজিয়ে দিয়েছি, ওনার বাবু পোষাচ্ছে না, ওর নিজে নিজে সব কিছু করতে হবে। তাহলে বলো, তার পরের বার থেকে কি আমার ওর কাছে সাজা উচিত? হ্যাঁ কিনা তোমরাই বলো গাইস, আমার কি করা উচিত? মারাবে। আরে না না, ব্যাপারটা হচ্ছে আমি নিজে সাজতে পারি। এবার সাজতে পারাতে বড় কথা, নিজে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সবার হেল্প নিলে একটু দেরি হয়। সেই জন্য আজকে আমি কিছু না করতে পেরে এই অবস্থা হয়ে যাচ্ছে। আমরা দুজনে রেডি, আমরা যাচ্ছি। ওকে লাল পড়তে হয়েছে কারণ কিছু একটা ঘরতলা ব্যাপার আছে যেটা আমি জানি না। চলো। আমরা হলে পৌঁছাতেই তত্ত্বগুলো চলে এসেছিলো। আর জামাইবাবুর বাড়ির লোকরা সত্যি খুব ভালো ছিল। তো দিদির একটু এজেই বিয়েটা হচ্ছিলো, বাট স্টিল আমি বলবো ওরা খুব ভালো, খুব হাসি মজা করে। ওদের সাথেও মানে তত্ত্ব আসছিলো, তখন আমরা হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এগুলো করছিলাম। ফাইনালি আমার দাদার সাথে দেখা। এই যে কাকিমা এখানে ছবি তুলবো আমরা। এই যে সাউন্ড মানে সানাইয়ের সাউন্ডটায় কপিরাইট খেয়ে যাবো, শুনতে পাচ্ছ কিনা সেটাও জানি না। সানাইয়ের সাউন্ড আমরা কপিরাইট খেয়ে যাবো, তাই তো দাদা? না না একদমই না, কপিরাইট দিয়ে দেয়। না না সাউন্ডে দেবে, সানাইয়ে দেবে যদি দিয়ে দেয় এখন, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বিয়ে বাড়ি গাইস, বিয়ে বাড়ি। রাত্রিরে আরো ডবল সাজবো, এখনো গায়ে হলুদ হয়নি, আরো বাকি আছে, এখনো অনেক করবো। এই যে কাকিমার মুখটা কোমরা, ওখানে আমার মা দাঁড়িয়ে। তারপর তত্ত্বগুলোর একটু ক্লোজার শট কাজ দিয়ে নিয়েছিলাম আমি, মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে। আর আমার ফোনের ক্যামেরাটা না একটুখানি প্রবলেম করছে, তার কারণ হচ্ছে কি যে তোমার আমার ফোনের ক্যামেরাটা অনেক ভর্তি হয়ে গেছে, তো তার জন্যই প্রবলেমটা করছিল। যাই হোক, এখানে দিদির গায়ে হলুদ হচ্ছিলো, আমার মা গায়ে হলুদ দিচ্ছিলো, মা ছোটো মা সবাই ছিল, মামুনি এটা তো সবাই ছিল, সবাই গায়ে হলুদ দিচ্ছিলো। তো খুব মানে দিদির বিয়েটা সত্যি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মানে ভাবছি যে তা কেন তাড়াতাড়ি চলে গেলো। তারপরে এখানে আমরা সবাই যাচ্ছিলাম, সবাই মিলে যাচ্ছিলাম কি আমাদের গঙ্গার ঘাটে যেতে হবে। গঙ্গার ঘাটে গিয়ে আর কোনো ক্লিপ নিইনি, কারণ একেই লেট হয়ে গেছিলো। আর যদি আমি ক্লিপ নিতাম বা মানে তাহলে আর আমাকে বাড়ি ফিরতে হতো না। আমি কোনো রকমভাবে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম। তারপর কোনো আর ক্লিপ নেওয়া হয়নি, এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আমরা সন্ধ্যেবেলা রেডি হয়েছিলাম বৌমণিকে রেডি করতে, আমি নিজে রেডি হতে মানে পুরো লেট একটা হয়ে গেছিলো। আমার দিদি আমার চুলগুলোকে ধরে স্ট্রেট করে দিয়েছিলো। তারপর সোজা ডিরেক্টলি আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। ভেন্যুতে পৌঁছে দিদিকে সেদিনকে খুব সুন্দর লাগছিলো। তারপর একটুখানি আমরা স্টার্টার খেয়ে নিয়েছিলাম। স্টার্টারে কী ছিল এখন আর মনে নেই, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানে দাদাভাই কিছু একটা বোঝাচ্ছিলো আমাদেরকে। তো এখন আমি দেখতে পাচ্ছি রেশমি কাবাব আর মোমোটা আমার দেখে মনে বললো কি মোমোও ছিল। বেশ ভালো ভালো স্টার্টার ছিল। এখন আমার জিভে জল আসছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে বৌমণি আমাকে খাইয়ে দিচ্ছিলো, কারণ আমি আমার নখের কারণে খেতে পারছিলাম না। তো পাশ দিয়ে আমার আর একটা বৌদি চলে এসেছিলো, তারা মানে ও সেজেগুজে চলে এসেছিলো। তারপরে এই যে দিদির বিয়েতে বসে গেছিলো, দিদির শুভদৃষ্টি হচ্ছিলো, কিছু একটা হচ্ছিলো। তো আমি যে দিদির বিয়ে দেখেছি খুব একটা না, কারণ আমি নিজের ছবি তুলতে ব্যস্ত ছিলাম। যাই হোক, বলছি তোলা হবে তো। তারপর দিন মালা বদল হয়। তো যেমনটা হয় বিয়েতে আর কি, মালা বদল হচ্ছিলো। তো আমি ওই যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকুই তোমার সাথে শেয়ার করছি, কারণ আমার খুব একটা বিয়ে দেখা হয়নি। আমি নিজের ছবি তুলতে আর খেতে ব্যস্ত ছিলাম, কারণ যেটা হয় আর কি স্বাভাবিক। আমি বিয়েবাড়ি গেলে খেতেই ভালোবাসি, আমি বরাবরই খেতে ভালোবাসি। তারপর ওদের হস্তান্তর না কি একটা হয়, ওই হাত বন্ধন কিছু একটা হচ্ছিলো, আমি ঠিক না জানি না এইসব বিয়ে টিয়ে। তো যাই হোক, কিছু একটা হচ্ছিলো। আমরা খেতে বসে পড়েছি বিয়ে না দেখে। আমরা কি পাপ করলাম এটা? না না, পাপ করিনি। আগে ভোজন, তারপরে মনটা ভালো থাকবে, আর বিয়ে দেখতে হবে না, বিয়ে শেষ। সঙ্গে হ্যাপি ভাবে স্মাইল করে করে কথা বলবো। তারপর ওখানে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। বিয়ে টিয়ে হয়ে গেছিলো মনে হয়, জানি না, নিচে আর বিয়ে টিয়ে দেখিনি। তারপর ডিরেক্ট একদম গিয়ে খেতে বসে পড়েছিলাম, কারণ খাবারটা ছিল ম্যান্ডেটারি। বিয়েবাড়ি যাও আর যাই করো, খেতে হবে। তো আমরা এখানে সবাই মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই ছিল, আমার মা, কাকিমা,
এরা সবাই মোটামুটি ছিল। আর তারপর এদিকে জেঠু ছিল আর একজন ছিল, এও আমার দিদিই হয়। ওকে দেখাচ্ছিলাম মুখটা দেখাতে, ও ফোনে ব্যস্ত ছিল। যাই হোক, তারপর বৌমণি মামুনিও বসে গিয়েছিল, বৌমণি তারপর দেখাচ্ছিল এই দেখো আমি সেজেছি। তো যাই হোক, এইভাবেই গেল। তো গাইজ ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফোনের প্রবলেমের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ভিডিওয়ে আগে কথা বলা হয়, তারপর দেখছি লিপ রিডিং হচ্ছে, তো সেই কারণে আমাকে ভয়েসই দিতে হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, তোমাদের সাপোর্টটা আমার একান্ত জরুরি। সো বাই বাই।